রোজা কাদের উপর ফরজ? প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বালেগ মুসলিমের উপর রমজানের রোজা ফরজ। আল্লাহ তাআলা সূরাতু আল বাকরার 185 নম্বর আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। শাবানের 29 তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত হলে পরদিন থেকে রোজা রাখতে হবে, নতুবা শাবানের 30 দিন পূর্ণ করার পর রোজা রাখা আরম্ভ করবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে রোজা কিভাবে শুরু করবে? আকাশ মেঘাচ্ছন্ন থাকলে রোজা শুরু করার জন্য এমন একজন ব্যক্তির চাঁদ দেখাই যথেষ্ট হবে যার দিনদার হওয়া প্রমাণিত, কিংবা বাহ্যিকভাবে সে দিনদার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মরুবাসী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে রমজানের চাঁদ দেখার ব্যাপারে সাক্ষ্য দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে, তুমি কি এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহ তাআলার রাসূল? লোকটি বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে রমজানের রোজা রাখার নির্দেশ দিলেন। সুনানে আবু দাউদের 2333 নম্বর হাদিস। আকাশ পরিষ্কার থাকলে একজনের খবর যথেষ্ট নয়, বরং এত লোকের খবর প্রয়োজন যার দ্বারা প্রবল বিশ্বাস জন্মে যে চাঁদ দেখা গেছে। কেননা যে বিষয়ে একাধিক লোকের আগ্রহ ও সংশ্লিষ্টতা থাকে তাতে দু একজনের খবরের উপর নির্ভর করা যায় না। সাহরি খাওয়া সুন্নত, পেট ভরে খাওয়া জরুরি নয়। এক ঢোক পানি পান করলেও সাহরির সুন্নত আদায় হয়ে যায়। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাহ। তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। সহিহ মুসলিমের 1095 নম্বর হাদিস। অন্য হাদিসে বলা হয়েছে, সাহরি খাওয়া বরকতপূর্ণ কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ডোক পানি দিয়ে হলেও সাহরি করো, কেননা যারা সাহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার 9010 নম্বর হাদিস। সুবহে সাদিকের কাছাকাছি সময় সাহরি খাওয়া মুস্তাহাব, তবে এত দেরি করা মাকরু যে সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মাআশিরাল আমবিয়াই উমিরনা আন নুআজ্জিলা ফিতরানা ওয়া আন নুআখিরা সাহুরানা। সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার তাড়াতাড়ি করতে এবং সাহরি শেষ সময় খেতে আদেশ করা হয়েছে। আমর ইবনে মাইমুন আল আউদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম দ্রুত ইফতার করতেন এবং সাহরি শেষ সময় খেতেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 7591 নম্বর হাদিস। ইফতার কখন করবে? মাগরিবের নামাজ পড়ার আগেই ইফতার করে ফেলবে, যেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার সওয়াব পাওয়া যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার আগেই তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনো খেজুর দ্বারা, তাও না পেলে এক ডোক পানি দ্বারা ইফতার করতেন। জামে তিরমিজির 692 নম্বর হাদিস। খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব, খেজুর না পেলে এক ডোক পানি দ্বারা ইফতার করবে। মান ওয়াজাদা তামারান ফালইউফতির আলাইহি ওয়া মান লা ফালইউফতির আলা মাইন ফা ইন্নাল মাআ তাহুরুন।